আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব মিনি নিমকি। আপনারা চাইলে খুব সহজেই এটি বাসায় তৈরি করে নিতে পারেন। খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি প্যাকেটের ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে বাজারের খুচরো ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এবং 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। কিছু সময় মিক্স করার পর যদি এভাবে দলা পেকে যায় তখন বুঝতে হবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটি মগে কুসুম গরম পানি নিয়েছি। তারপর আমি অল্প অল্প পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে এবার আমি 30 মিনিটের জন্য এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ডোগুলো তুলে নিয়ে ফাঁকা জায়গার ওপর ডোগুলো রেখে আবার কিছু সময় মতে নিচ্ছি। তারপর আমি এগুলো ময়ান করে লেচির মতো করে কেটে নেব। ডোগুলো আমি হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে আমি ময়ান করে রাখা ডোগুলো সমান ভাগে কেটে নিচ্ছি। যদি সবগুলো লেচি এক সমান না হয় তাহলে একটি লেচি থেকে কিছুটা ডো নিয়ে আরেকটি লেচিতে দিয়ে সমান ভাগে সবগুলো লেচি করে নেব। একটি বাটিতে আমি সবগুলো লেচি তুলে নিচ্ছি। সবগুলো থেকে একটি লেচি নিয়ে আমি একটি বেলুন দিয়ে পরোটা শেপ করে নেব। এই রুটিটি তৈরি করতে কোনো রকম ময়দা ব্যবহার করা যাবে না। বেলুন দিয়ে এভাবে টেনে টেনে রুটিটি তৈরি করতে হবে। ময়দা দিয়ে রুটি যদি তৈরি করা হয় তাহলে তেলে ভাজার সময় নিমকির ওপরে ময়দা ভেসে উঠবে, দেখতে ভালো লাগবে না। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। রুটিটি তৈরি করার পর আমি একটি ছুরি দিয়ে ট্রায়াঙ্গেল করে সমস্ত রুটিটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। আমি একটি নিমকি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। নিমকিটি এমনভাবে করতে হবে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হবার পর আমি নিমকিগুলো তেলে ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিমকিগুলো তেলে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নিমকিগুলো হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে নিমকির ভেতরে তেল ঢুকে যাবে। তেল গরম বেশি হলে খুব তাড়াতাড়ি নিমকিগুলো পুড়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে নিমকিগুলো ভেজে নিতে হবে। আমি এক এক করে সবগুলো নিমকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নিমকির এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ তেলে ভেজে নেব। আমি হালকা ব্রাউন করে নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলোর এক পাশ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। নিমকিগুলোর এক পাশ হয়ে গেছে, এবার আমি অপর পাশ একটি কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টিয়ে দিয়ে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিমকিগুলোর উভয় পাশ হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টও করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।